আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা ভালো নাই, আমিও ভালো নাই। কারণ হচ্ছে গিয়ে আমাদের কালকে কিন্তু খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটে গিয়েছিল মাইলস্টোন কলেজে, এটা আমরা সবাই জানি হয়তোবা। সো ইংলিশের ক্লাস 2 যেটা আমরা শুরু করতে যাচ্ছি, অলরেডি আমি তোমাদের কিন্তু স্পোকেন ইংলিশের ফার্স্ট ক্লাসটা নিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম দিয়েছে আরিয়ান ইসলাম ফেসবুকে। আরিয়ান ইসলাম, তোমাকে অনেক অনেক ওয়ালাইকুম আসসালাম। সো আমরা ক্লাস 2টা আজকে শুরু করতে যাচ্ছি। ফার্স্ট ক্লাসটা যারা দেখো নাই তারা হয়তো বা এখন বলতে পারো যে স্যার ফার্স্ট ক্লাস তো আমি দেখি নাই, কিভাবে দেখবো? অফকোর্স তোমরা এডু পরিবারের পেজে যাবা, পেজে গেলে লাইভ ক্লাস ইংলিশ স্পোকেনের ফার্স্ট ক্লাসটা কিন্তু এডু পরিবারের পেজেই আছে। সো তোমরা কিন্তু সেখান থেকে দেখে ফেলতে পারবা। প্লাস আজকের এই ক্লাসটাও কিন্তু এডু পরিবার তোমাদের জন্য ফ্রি করা, সম্পূর্ণ ফ্রি করা। তোমাদের ফেসবুক লাইভেও কিন্তু এই ক্লাসটা চলতেছে। সো সেখান থেকেও কিন্তু তোমরা এই ক্লাসটা দেখতে পারো, জয়েন করতে পারো। প্লাস তোমরা যারা লাইভে দেখছো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি। ফেসবুক লাইভে দেখছি অনেকেই দেখতেছো, তোমরা সবাই প্লিজ 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 একটু শেয়ার করে দাও, যার যার পজিশন থেকে। কেন শেয়ার করবে এটার রিজন আমি তোমাদেরকে বলি, যে এই ভিডিওটা বেশি মানুষ দেখুক এর উদ্দেশ্যে আমি শেয়ার করার কথা বলতেছি না। তোমরা যদি ফেসবুকে যদি এই ভিডিওগুলো শেয়ার করে দিতে থাকো, তাহলে তোমার ফেসবুক আইডিতে কিন্তু স্পোকেন ইংলিশের ফুল কোর্সটা কিন্তু থেকে যাবে, যেটা পরবর্তীতে তুমি যে কোনো সময় চাবা সেই সময় কিন্তু তুমি দেখতে পারবা। সো বলতে হবে না যে স্যার এই ভিডিওটা কোথায় পাবো, এটা আমাকে জিজ্ঞেস করতে হবে না, তোমাদের প্রোফাইলে কিন্তু এই জিনিসটা থেকে যাবে। সো ইন্ট্রোডাকশন তো অনেক দিলাম। সো আমাকে হয়তো বা সবাই তোমরা চিনো, অনেকদিন আমার ক্লাস করেছো, তারপরও আমি আমার একটা ইন্ট্রোডাকশন দিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে, আমার নাম হচ্ছে এমডি মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে। সো আমি জানি যে হাউ টু টিচ ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড আজকের এই ক্লাসে তোমরা হয়তো বা অনেকেই স্পোকেন ইংলিশের বিভিন্ন বই পড়েছো বা দু একটা ফ্রি সেমিনার অ্যাটেন্ড করেছো, অনেকে হয়তো বা কোর্সও অ্যাটেন্ড করেছো। কিন্তু তোমরা সবাই কি জানো স্পোকেন ইংলিশ বা কোনো একটা ভাষা, দুইটা জিনিসের দুইটা রুলস, প্রত্যেকটা ভাষার দুইটা রুলসে ভাষাটা কাজ করে। এই দুইটা রুলস সম্পর্কে আজকে আমরা হোল ক্লাসে কিন্তু জানবো। যে এই দুইটা রুলসে আমি ইংলিশ ভাষা তো পারি, সাথে সাথে আমি স্প্যানিশ ভাষাটাও শিখতে চাচ্ছি আমার লিঙ্গুইস্টিক্সের জন্য। সো এই স্প্যানিশ ভাষাটাও কিন্তু আমি এই দুইটা রুলস ফলো করার মাধ্যমে কিন্তু শেখার চেষ্টা করছি। দেখাচ্ছি নাজিয়া হাসান, ওয়ালাইকুম আসসালাম নাজিয়া হাসান। সো চলো আমরা এই দুইটা রুলসের দুনিয়ায় হারিয়ে যাব, এবং এই দুইটা রুলস নিয়ে কিন্তু আমাদের আজকে অনেকগুলো গেমসও আছে। সো আমাদের আজ ফার্স্ট ক্লাসের হোমওয়ার্কের উইনার আমি তোমাদের সামনে রিভিল করতেছি। যে তোমরা হয়তো বা অনেকেই আমাকে হোমওয়ার্ক পাঠিয়েছো, অনেকেই ভালো করেছো, অনেকের আবার একটু স্লাইটলি গ্রামাটিক্যাল মিস্টেক ছিল, ফ্লুয়েন্সিতে ইস্যু ছিল। সো তাদের উদ্দেশ্যে কিন্তু আমি তোমাদেরকে আরেকটা চান্স দিচ্ছি। আজকের ক্লাসেও কিন্তু হোমওয়ার্ক আছে এবং স্পোকেন ইংলিশের প্রত্যেকটা ক্লাসে হোমওয়ার্ক থাকবে। সো ফার্স্ট ক্লাসের হোমওয়ার্কের যে উইনার ছিল, সেই উইনারকে আজকে আমি তোমাদের সামনে রিভিল করতেছি। সো আশা করি উইনার আমাদের মাঝে এই ক্লাসে উপস্থিত আছো। সো ফার্স্ট ক্লাসের আমাদের উইনার হচ্ছে গিয়ে নুসরাত, ক্লাস 7। সো নুসরাত ক্লাস 7, তুমি কি আছো নাকি? যদি থাকো একটু হ্যান্ড রেইজ করতে পারো। তোমাকে কিন্তু আমরা কথা এই রাকিব হ্যান্ড রেইজ করছো। নুসরাত ক্লাস 7 যে আছো একটু হ্যান্ড রেইজ করো অথবা মেসেজ দিতে পারো। তার সাথে আমরা একটা কথা বলবো, সে কিন্তু আজকে একটা গেমে কিন্তু পার্টিসিপেট করবে। সো নুসরাত ক্লাস 7 কি আছো এখানে? যদি থাকো তুমি মাঝখানে যে কোনো সময়, আমি দেখতে পাচ্ছি আউসাফ আছে, এই যে নুসরাত ক্লাস 7 কে আমি পেয়েছি মেবি। জি স্যার, আচ্ছা নুসরাত তোমাকে আমি একটু আনমিউট করতেছি। সো নুসরাত তুমি একটু আনমিউট হও, প্লাস হচ্ছে গিয়ে আজকে গেমের জন্য একটু রেডি হয়ে। নুসরাত আনমিউট হচ্ছ না। সো তুমি একটু প্রিপেয়ার থাকো, আজকের গেমে কিন্তু তুমি পার্টিসিপেন্টস আছো। সো আজকে গেমটা কিন্তু তুমি খেলবা। বাই এনি চান্স তুমি যদি না খেলতে পারো তাহলে অন্য কেউ হয়তো বা সুযোগ পাবে। প্লাস আরেকটা গেম খেলবো, যে গেমটা আমরা সবাই মিলে খেলবো, শুধুমাত্র নুসরাত না, এই গেমটা আমরা সবাই মিলে খেলবো। এটা হচ্ছে গেম 2। সো আমরা যে কথাটা বলতেছিলাম, প্রকৃতি বিলাস ওয়ালাইকুম আসসালাম তোমাকে। সো আমরা আজকে যে কথাটা বলতেছি সেটা কি? সেটা হচ্ছে গিয়ে দুইটা ইম্পর্টেন্ট রুলস নিয়ে। স্পোকেন ইংলিশ হোক বা যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই হোক, দুইটা রুলস আমাদের খুব দরকার। চলো এই দুইটা রুলস সম্পর্কে আমরা আগে জানি। সেই দুইটা রুলস কি? দুইটা রুলস আমাদের আজকে দরকার, এই দুইটা রুলস সম্পর্কে জানবো। দেখো, টু স্পোকেন ইংলিশ রুলস, যে এই দুইটা রুলস কেন ইম্পর্টেন্ট রিয়েল লাইফ কমিউনিকেশনের জন্য। সো প্রথম পয়েন্ট আমরা দেখব, হোয়াট উই আর ডুইং নাও। তোমরা একটা জিনিস মনে করো, তোমাদের সবার উদ্দেশ্যে আমি এখন বলতেছি, যে তোমরা একটা জিনিস চিন্তা করো, তোমরা যখন বাংলা ল্যাঙ্গুয়েজে কারোর সাথে কনভারসেশন করো,
তোমাদের কথা যদি শেষ হয়ে যায় তখন আমরা কি বলি, কি করো? এই কথাটা কি তোমরা বলো নাকি? সবাই একটু জানাও তো কমেন্টে, ফেসবুক লাইভে বা জুমে সবাই একটু জানাও তো দেখি, যে আমরা যখন বলি যে স্যার সবাইকে ক্যামেরা অফ করতে বলবেন, আচ্ছা ঠিক আছে ক্যামেরা অফ করবে সবাই, সমস্যা নেই। সো এই আনমিউট, আচ্ছা আউসাফ তোমাকে আনমিউট করা হবে, দাঁড়াও। সো তোমরা কি সবাই এই কথাটা বলো নাকি, যে তোমাদের কথা শেষ, যে আর কথা খুঁজে পাচ্ছ না, তখন তোমরা কি বলো যে তুমি কি করতেছো এখন? তার মানে কি করতেছে এখন? জি ভাইয়া, সোহানা কিন্তু ইউজ করে এই কথা। কাজী মিম, হ্যাঁ কাজী মিমও ইউজ করে। সাদিয়া জি স্যার। আনমোল ইয়েস স্যার। রাকিব কি বলছে? রাকিব না, রাকিব ইউজ করো না। আচ্ছা ঠিক আছে। নিশাদ, দেরিতে আসলাম নাকি? না, বেশি দেরি করো নাই নিশাদ তুমি। জিদনি ইয়েস স্যার। ওকে জি। আচ্ছা নুসরাত বলছে কি জি স্যার। আচ্ছা তো তোমরা ম্যাক্সিমামই কিন্তু ভাইয়া। এই যে তাসনিমও কিন্তু বলছে। তার মানে তোমাদেরকে আমি কি একটা সিক্রেট জেনে ফেললাম, যে আমরা যখন কনভারসেশন কন্টিনিউ করতে পারি না তখন আমরা জিজ্ঞেস করি কি করো? এটা জাস্ট আমি তোমাদেরকে এই কনভারসেশনের সিক্রেটটা কিন্তু আমি করি নাই, কারণ কি আমি লিঙ্গুইস্টিক্স পড়েছি। সো যেহেতু ভাষা নিয়ে আমি কাজ করেছি, আমি জানি প্রত্যেকটা ভাষার মধ্যেই প্রথম রুলস আমরা যে জিনিসটা ইউজ করব, তোমরা কি করো বা কি করো, এই জিনিসটা নিয়ে কাজ করো। তার মানে কি কোনো একটা অ্যাকশন, যেহেতু ভার্ভ নিয়ে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাজ করে, যে প্রত্যেকটা সেন্টেন্সে কি একটা ভার্ভ থাকবে। ভার্ভ মানে কি অ্যাকশন। যারা গ্রামার ক্লাস করছো তারা সবাই জানো ভার্ভ মানে কি অ্যাকশন। তার মানে কি কোনো একটা অ্যাকশন থাকবে। অ্যাকশন মানে কি, কি করো। তার মানে এখন তুমি কোনো একটা কাজ করতেছো, আমরা সবাই তো কোনো না কোনো কাজ করি। যেমন রাইট নাও আই এম টিচিং, রাইট নাও ইউ আর ওয়াচিং মাই ভিডিও, রাইট? সো তোমরাও কিন্তু একটা কাজ করতেছো। সো কন্টিনিউয়াস টেন্স, এই জিনিসটা আমরা ইউজ করে থাকি। ফার্স্ট রুলস এইটা। ফার্স্ট রুলস আরো ব্রেকডাউন করবো আমি, জাস্ট একটু বুঝাই নেই, তোমাদের ইন্ট্রোডাকশন দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমি এই রুলসটা অজান্তে ইউজ করে ফেলি। সেকেন্ড যে রুলস, হোয়াট ইউ হ্যাভ অলরেডি ডান, যে তুমি অলরেডি কোন কাজটা করে ফেলেছো। সেকেন্ড রুলসের কাজটা কি? হোয়াট ইউ হ্যাভ অলরেডি ডান, যে কোন কাজটা অলরেডি ঘটে গেছে। তার মানে কি কোন কাজটা হচ্ছে আর কোন কাজটা তুমি কি কমপ্লিট করে ফেলছো, শেষ করে ফেলেছো, যেই টাস্ক কি শেষ। তার মানে একটা অনগোয়িং টাস্ক, যেই কাজটা তুমি করতেছো এটা হচ্ছে অনগোয়িং টাস্ক, যেই কাজটা তুমি শেষ করেছো সেটা হচ্ছে কি কি, যে কমপ্লিটেড টাস্ক। তো এই দুইটা রুলস নিয়ে আজকে আমি কথা বলবো। এই দুইটা রুলস আমি জানি তোমরা কেউ বুঝো নাই। মুসাম্মদ আয়েশা, ওয়ালাইকুম আসসালাম আয়েশা। ঠিক আছে। সো এই টাস্ক এই দুইটা নিয়ে এখন তোমাদের কাছে আমি একটা সিক্রেট রিভিল করব, শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজের সিক্রেট না, পৃথিবীর মধ্যে যতগুলো ভাষা আছে, ইভেন সাইন ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা ভাষার একটা সিক্রেট আছে। সেই সিক্রেটটা কি তোমরা জানো? সেই সিক্রেটটা হচ্ছে দিস টু টাইপস। এই যে দুইটা রুলস সম্পর্কে আমি তোমাদেরকে বললাম না, এই দুইটা রুল ব্যবহার করার মাধ্যমে 50% অফ অল ইংলিশ কনভারসেশন, যে আমাদের যত ইংলিশ কনভারসেশন করি না আমরা, যে দিস টু রুলস অফ সেন্টেন্সেস মেক আপ মোর দেন 50% অফ অল ইংলিশ কনভারসেশন। যে এই দুইটা রুলস দ্বারাই কিন্তু প্রায় অর্ধেকের বেশি ইংলিশ কনভারসেশনে ইউজ করি। তার মানে এই দুইটা রুলস যদি তুমি শিখতে পারো তাহলে তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজের অর্ধেকের বেশি স্পিকিং করা শিখে ফেলবা। সো আজকের ক্লাসটা কি তোমাদের কাছে এক্সাইটিং মনে হচ্ছে নাকি বলো? যে মাত্র দুইটা রুলস শেখার মাধ্যমে তোমরা কিন্তু ফুল ইংলিশ স্পিকিং করতে পারতেছো, যেটা তোমরা ডে টু ডে লাইফে কিন্তু ইউজ করতে পারবা। সো দেখি কার কার কাছে মনে হচ্ছে আজকে এই ক্লাসটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। প্লাস এই ক্লাসে কিন্তু দুইটা গেমস আছে খুবই মজার মজার, সেই গেম সম্পর্কেও তোমাদেরকে জানাবো। দেখি তো আব্দুল্লাহ কি বলছো? আব্দুল্লাহ ইয়েস এক্সাইটিং কিন্তু আব্দুল্লাহ। দেখি তারপর সোহানা, জি ভাইয়া সোহানাও এক্সাইটিং। ভাইয়া। সাদিয়া কি বলছে? নুসরাত জি স্যার আমি অনেক এক্সাইটেড। আচ্ছা নুসরাত অনেক এক্সাইটেড, দ্যাটস গুড। মানহা কি বলছো? আমার ওকে ওকে দ্যাটস গুড। সো তোমরা সবাই দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে সামিরা খন্দকার ইয়েস স্যার। ফেসবুকে যারা আছো তারা বলছো না কেন যে এক্সাইটেড নাকি? তোমরাও কিন্তু কমেন্টের রিপ্লাই দিবা, কারণ তোমরাও কিন্তু এখন আমার স্টুডেন্ট। সো চলো এখন আমরা, যেহেতু আমাদের সবাই এক্সাইটেড, এখন আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওকে মাকসুদ হাসান ফেসবুক থেকে কমেন্ট করেছো, ওয়ালাইকুম আসসালাম তোমাকে। স্যার সাউন্ড শোনা যাচ্ছে না তো? আয়ান ইসলাম, হ্যাঁ সাউন্ড তো শোনা যাচ্ছে, আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা মোসাম্মদ আয়েশা হচ্ছে অসুস্থ, সে ফেসবুকে জানাইছে, আমরা কিন্তু সবাই তার জন্য একটু দোয়া করব। সো চলো এখন আমরা এই দুইটা এক্সাইটিং ফ্যাসিনেটিং রুলস সম্পর্কে কিন্তু জানবো। প্রথম এক্সাম্পল দেখো, এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ সবাই একটু বলো তো?
আমি একজনকে আনমিউট করি, আওসাফ। আওসাফ অনেকক্ষণ ধরে আনমিউট হতে চাচ্ছিল, আওসাফকে আনমিউট করি। আওসাফ অনেক মজার একটা কিন্তু ইনফরমেশন আমাদেরকে দিতে পারবে। আওসাফ তুমি হ্যান্ড রেজ করতে পারো। আচ্ছা, হ্যান্ড রেজ করা লাগবে না, পেয়ে গেছি। Sir, can you hear me? Yes, I can hear you. How are you, Aosaf? First of all, tell me about that. Alhamdulillah, sir. I'm very fine. Okay, you are very, very fine. Now, you have to tell me one simple question. What you can see in this picture? Sir, video camera is off. Why video camera? You cannot see me? Aosaf, can you see me? Now I can see this. Okay. So, what you can see about that picture? So, tell me about that picture. A man fight with some mosquitoes. Okay, here are some mosquitoes. Here is a mosquitoes. So, sometimes we also fight with mosquitoes, right? Whenever the mosquitoes try to biting me, right? Try to biting us. So, then we will fight with them. So, okay, now, okay, Aosaf, thank you so much. I will unmute you later. So, now, আমরা এখন তোমাদেরকে যে জিনিসটা রিভিল করতে চাচ্ছি, যে ফার্স্ট রুলস, সেটা কি? হোয়াট আর ইউ ডুইং, যে তুমি এখন কি করো? আই অ্যাম ফাইটিং উইথ মসকিটোস, যে আমি কি এখন মশাদের সাথে মারামারি করতেছি। আমাদের বাসায় অনেক মশা বেড়ে গেছে কয়েকদিন যাবত, তাই না? সো আমরা কি করি তখন? কিন্তু আমরাও কিন্তু মশাদের সাথে মারামারি করি, ফাইটিং করি, তাই না? হ্যাভ ইউ টেকেন এ বাথ অ্যাট লিস্ট? শীতের দিনে কি হয়? শীতের দিনে কি হয়? হ্যাভ ইউ টেকেন এ বাথ অ্যাট লিস্ট। এখানে দেখো, হ্যাভ ইউ দিয়ে যে কোশ্চেনটা করতেছে না, এটা মানে কি? যে কোনো একটা কাজ কি তুমি শেষ করে ফেলেছো? তার মানে কি তুমি অ্যাট লিস্ট অবশেষে কি গোসল করেছো? তো তুমি যদি গোসল করে থাকো, বলবা ইয়েস আই হ্যাভ অলরেডি ডান ইট, যে হ্যাঁ আমি এটা করে ফেলেছি। সো এখন একটা মজাদার জিনিস তোমাদেরকে আমি দেখাতে যেতেছি। ফার্স্ট রুলসটা দেখে তোমাদের কোন টেন্স মনে হচ্ছে? প্রথম এই রুলসটা দেখে তোমাদের কার কার কোন টেন্স মনে হচ্ছে একটু সবাই বলো তো। এই রুলসটা দেখে তোমাদের কোন টেন্সে কোশ্চেনটা করেছে বা কোন টেন্সে অ্যান্সারটা হয়েছে কি মনে হচ্ছে কার? বলো একটু সবাই, দেখি একটু। আওসাফ কি লিখেছো? কন্টিনিউয়াস, ইয়েস কন্টিনিউয়াস টেন্স, দ্যাটস গুড। সাবা V4, হ্যাঁ V4 না, এটা হচ্ছে ইয়েস V4 হবে, দ্যাটস গুড। সাবাও কিন্তু পেরেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দ্যাটস গুড। আনমোল প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওকে প্রেজেন্ট ইনডিফিনিট না, আনমোল প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। আব্দুল্লাহ বলছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইয়েস। তার মানে তোমরা টেন্সটা ধরতে পারছো। এইবার দেখো এই সেন্টেন্সটা দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো তো একটু। এই সেন্টেন্সটা দেখার ফলে তোমরা কি মনে করতে পারতেছো দেখি। আমরা কিন্তু রুলস জানার আগেই কিন্তু তোমরা কিন্তু জেনে ফেলতেছো, রুলস পড়ার আগেই। আমরা কিন্তু এখনো কিন্তু রুলস পড়ি নাই, স্টিল কিন্তু তোমরা পেরে ফেলতেছো, দ্যাটস রিয়েলি গুড। হাই, ওকে। সাদাত হোসেন কি এটা স্যার? এটা হচ্ছে স্পোকেন ইংলিশ ক্লাস স্যার। প্রেজেন্ট কন্টিনিউয়াস না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না। দেখি তো আরো কারা। আশিকা ইয়েস প্রেজেন্ট পারফেক্ট, একজন পেরে ফেলেছো। তারপর হচ্ছে কি বাঁধন পাস্ট না, এটা প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে। তারপর কি রাকিব কি বলতেছো দেখি? প্রেজেন্ট পারফেক্ট, ইয়েস। তার মানে এখান থেকে আমরা যেই জিনিসটা শিখতে পাচ্ছি, টেন্স, আমরা তো টেন্স সবসময় পড়েছি। আজকেও কিন্তু ক্লাস 7-এর সাথে আমার টেন্সের ক্লাস আছে, তো এখানেও আমরা টেন্স পড়বো। কিন্তু তার মানে আমরা দুইটা জিনিস জানতে পারতেছি, কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই দুইটা টেন্সের রুলস যদি আমরা পারি, তাহলেই কিন্তু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ করতে পারবো। তোমরা অনেকেই বলতেছো কি যে আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিসের উপর? আমি শুরুতেও বলছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ গ্রামারের দ্বারাও কানেক্টেড না, তোমার ভোকাবুলারি মুখস্থ করার মাধ্যমে কিন্তু কানেক্টেড না। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি প্র্যাকটিস করার সাথে কানেক্টেড। কিন্তু প্র্যাকটিস করতে গেলেও তো আমাদের কোনো একটা রুলস ফলো করতে হবে, কোনো একটা থিওরি ফলো করতে হবে। আমি তোমাদের ওই থিওরিটা বুঝাই দিতেছি। সো চলো এবার আমরা মেইন থিওরিতে যাই, যে জিনিসটা আজকের ক্লাসে তোমাদের বুঝতে হবে। 2 টাইপস অফ সেন্টেন্স উই ইউজ এভরিডে। এই যে দেখো, প্রতিদিন আমরা এই 2 ধরনের সেন্টেন্স ইউজ করে থাকবো। আমি অলরেডি তোমাদেরকে বলেছি, প্রতিদিন কিন্তু এই 2 ধরনের সেন্টেন্স আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা যে কোনো ভাষায়, ইভেন তুমি চিন্তা করো তুমি বাংলা ভাষায়ও কিন্তু এই 2 ধরনের সেন্টেন্স ইউজ করে থাকো। যেমন দেখো, টাইপ 1, প্রথম টাইপের সেন্টেন্স টাইপ 1, সেটাকে কি বলা হয়? অনগোয়িং টাস্কস।
অনগোয়িং টাস্ক, যেই কাজটা তুমি কি সবসময় করতে থাকো। দেখো আমরা তো মানুষ, আমরা কিন্তু অলওয়েজ কোনো না কোনো কাজ করতেই থাকি। যেমন তোমরা হয়তোবা পড়তে থাকো, তোমরা হয়তোবা খেলতে থাকো, তোমরা হয়তোবা গান গাইতে থাকো, হয়তোবা নাচতে থাকো, কোনো না কোনো কাজ কিন্তু তোমরা করতেই থাকো। যেমন এখন তোমরা সবাই কি ভিডিও দেখতেছো, আমার যারা ফেসবুকে আছো তারা কি ফেসবুকে লাইভ দেখতেছো, তোমাদের কিন্তু এই কাজটা কি তোমরা সবসময় করতেছো। আর টাইপ 2, সেকেন্ড টাইপের কোন কাজটা আমরা করে থাকি, কমপ্লিটেড টাস্ক। যেমন আমরা সবসময় প্রতিদিনই কিন্তু কোনো না কোনো কাজ শেষ করে ফেলি। যেমন তুমি সকালে ঘুম থেকে উঠে গিয়েছো, তোমার ঘুম থেকে ওঠার কাজ শেষ, তারপরে কি তুমি স্কুলে গিয়েছিলে, স্কুলে গিয়ে ক্লাস করেছিলে, ওই কাজও কিন্তু শেষ। তোমরা অনেকেই গোসলও করেছো আশা করি সবাই, সো গোসল করার টাস্কও কিন্তু তোমাদের শেষ। প্লাস তোমরা সবাই দুপুরে খাবার দাবার খেয়েছো, তাই না? খাবার দাবার খাওয়ার কাজও কি তোমাদের শেষ। তার মানে আমরা কাজকে 2 ভাগে ভাগ করতে পারতেছি এই স্ট্রাকচারে। প্রথম কাজটা কি, যেটা আমরা করতেছি, এখন করতেছি, যেমন তোমরা এখন এই ভিডিওটা দেখতেছো, যেমন আমি কি তোমাদেরকে এইভাবে পড়াচ্ছি যে আই এম টিচিং ইউ স্পোকেন ইংলিশ অ্যান্ড ইউ আর ওয়াচিং এ স্পোকেন ইংলিশ ক্লাস। দেখতেছো এই জিনিসটা কি কন্টিনিউয়াস টেন্সে হইতেছে। তারপরে দেখো ইউ হ্যাভ, যেমন নুসরাত হ্যাভ অলরেডি সাবমিটেড হার হোমওয়ার্ক, যে নুসরাত কি অলরেডি তার কাজটা কি হোমওয়ার্কটা আমাকে দিয়ে দিয়েছে। আই হ্যাভ অলরেডি চেকড নুসরাতস হোমওয়ার্ক, যে আমি কি নুসরাতের হোমওয়ার্ক অলরেডি দেখে ফেলেছি। বুঝতে পারতেছো যে কোনো একটা কাজ যেটা আমরা কি করতেছি অনগোয়িং অবস্থায় আছে, আবার কোনো একটা কাজ থাকে যেটা কি আমরা অলরেডি শেষ করে ফেলেছি। অ্যান্ড এই 2 ধরনের কাজই কিন্তু আমরা পৃথিবীর মধ্যে যত ল্যাঙ্গুয়েজ আছে না, যত ভাষা আছে, সব ধরনের ভাষাই কিন্তু ব্যবহার করে থাকি। তোমরা কি এই 2 ধরনের কথা কি বুঝতে পেরেছো নাকি বলো তো? এই 2 ধরনের কাজ, এই জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছো যে এইভাবে কিন্তু 2 ধরনের কাজ হয়ে থাকে। ফেসবুকেও সবাই জানাইতে থাকো। ক্লাস 10, হ্যাঁ শশী ক্লাস 10 তুমি করতে পারো। জি আওসাফ বুঝেছো। নুসরাত স্যার আজকে আমি আপনার 2টা ক্লাস করবো। ইয়েস। সো এটার ইংলিশটা তোমরা একটু বলতে থাকো। তারপর দেখি তো আরো কারা কারা বুঝছো, কমেন্টে জানাতে থাকো। আশিকা নৌশিক ইয়েস স্যার বুঝেছি। আর সামিরা খন্দকার জি স্যার বুঝেছো। কেউ যদি না বুঝে থাকো অফকোর্স বলবা, ফেসবুকেও যদি কেউ না বুঝে থাকো বলবা, আমি কিন্তু আবার বুঝাবো, কারণ এই জিনিসগুলো কিন্তু বুঝার অনেক দরকার আছে। ওকে রাদিয়া অল ক্লিয়ার, দ্যাটস গুড। নুসরাত স্যার আবার বুঝালে ভালো হতো। ওকে নুসরাত বলছে আবার একটু বুঝালে ভালো হতো, তো অবশ্যই আমি আবারও বুঝাবো। সেটা কি, সেটা হচ্ছে গিয়ে প্রথম ধরনের কাজ সাধারণত 2 ধরনের হয়, যেটা আমরা প্রতিদিন করে থাকি। এক ধরনের কাজ হচ্ছে যে কাজটা আমরা কি করতেছি, যেমন তুমি এখন এই ভিডিওটা দেখতেছো, এটা কি তোমার প্রতিদিন তুমি এই কাজটা কি করতেছো, প্রতিদিন তুমি ক্লাস করতেছো। সো কন্টিনিউয়াস টেন্স হবে যে প্রতিদিন তুমি কাজটা করতেছো। আবার এমন অনেক ধরনের কাজও থাকে যেটা আমরা প্রতিদিন করি কিন্তু এটা আবার শেষও করে ফেলি। যেমন গোসল করা, প্রতিদিন তুমি গোসল করো, গোসল করা কি অনেকে শেষ হয়ে গেছে। যেমন কি ব্রেকফাস্ট করা, সকালের নাস্তা করা, সকালের নাস্তা তো তুমি অলরেডি করে ফেলেছো, যে আই হ্যাভ অলরেডি টেকেন মাই ব্রেকফাস্ট, যে আই হ্যাভ অলরেডি টেকেন মাই ব্রেকফাস্ট, আই হ্যাভ অলরেডি টেকেন মাই লাঞ্চ, আই হ্যাভ অলরেডি টেকেন শাওয়ার। যে এই যেই ধরনের কাজ তুমি অলরেডি করে ফেলেছো সেই ধরনের কাজে কি তুমি হ্যাভ বসাবা, আর যেই ধরনের কাজ তুমি এখন করতেছো সেই ধরনের কাজে কি তুমি অ্যামিজ আর ওয়াজ বসাবা। তো এইগুলোকে আমি তোমাকে বলবো না, অবশ্যই বলবো নেক্সট স্লাইডে। যেমন তোমাদেরকে দেখাই, আই এম ওয়াচিং এ ক্রিকেট ম্যাচ নাও। দেখো এই কাজটাকে আমি এখন করতেছি, আই এম ওয়াচিং এ ক্রিকেট ম্যাচ নাও, এই কাজটা আমি এখন করতেছি, যে আমি এখন একটা ক্রিকেট খেলা দেখতেছি। এইখানে দেখো আই হ্যাভ ইটেন টু মেনি ম্যাঙ্গোস টুডে, তার মানে কেউ একজন আমাকে আম সাজছিল, কিন্তু আমি তাকে কি বললাম, আমি অলরেডি অনেকগুলো আম খেয়ে ফেলেছি। তার মানে আম খাওয়ার কাজটা আমি অলরেডি শেষ করে ফেলেছি আজকের জন্য। আর প্রথমটার মধ্যে কি বললাম, যে আমি এখন ক্রিকেট খেলাটা দেখতেছি। এখন সবাই বলো তো, সবাই বুঝছো কিনা? শশী যেমন বললো বুঝছি স্যার, তোমরা সবাই এখন বুঝছো কিনা বলো তো? আমি কিন্তু এখন তোমাদের স্ট্রাকচার দিয়ে বুঝাবো, ঠিক আছে? আরো ক্লিয়ার হয়ে যাবে দেখবা। ইয়েস নুসরাত বুঝেছো? জি স্যার বুঝছি। উৎস, ইয়েস উৎস অনেকক্ষণ পর আসলা দেখলাম। কাজী মিম, ইয়েস স্যার। মানহা, জি স্যার। সোহানা কি বললো? জি ভাইয়া। সাবিহা তাহসিন বুঝেছো? আচ্ছা মুনতাহাও কিন্তু বুঝেছো, দ্যাটস রিয়েলি গুড। ওকে সো তোমরা সবাই দেখতেছি বুঝতেছো। নাফি, জি বুঝছি। আচ্ছা তাহলে সবাই বুঝছো। তাহলে যেহেতু তোমরা বুঝছো,
এটা নিয়ে আমার কি টাইম নষ্ট করার কোনো দরকার নেই। ফেসবুকে যারা দেখতেছো তারাও কিন্তু বলবা যে বুঝছো কিনা। এইবার আসো রুল নাম্বার 1। এইবার রুল নাম্বার 1 এর আমরা কি করব, পোস্ট একদম ভেঙে ফেলবো রুল নাম্বার 1টাকে পোস্টমর্টেম করে। দিস রুলস হেল্প ইউ সে ইয়োর কারেন্ট অ্যাকশনস। প্রথমত এই রুল নাম্বার 1টা কি, হোয়াট আই এম ডুইং নাও। অলরেডি আমি কিন্তু তোমাদেরকে বুঝাইছি যেই কাজটা আমি এখন করতেছি, এটা হচ্ছে রুল নাম্বার 1। তো এই রুল নাম্বার 1 এর স্ট্রাকচারটা কেমন থাকে? স্ট্রাকচারটা থাকবে সাবজেক্ট প্লাস এম ইজ আর, যে কোনো একটা কি অক্সিলারি ভার্ব বসতে পারে, এম ইজ আর যে কোনো অক্সিলারি ভার্ব, সাথে কি ভার্বের আইএনজি। এই স্ট্রাকচারটা কোন স্ট্রাকচারের সাথে মিল পাইতেছো তোমরা একটু বলো তো। এই রুলসের স্ট্রাকচারটাকে তোমরা তোমাদের বইয়ের কোন স্ট্রাকচারের সাথে মিল পাচ্ছ একটু চিন্তা করে বলো তো তোমরা সবাই। রুল নাম্বার 1 স্ট্রাকচার আমি 5টা 3-এ জয়েন করেছি। ওকে, নো প্রবলেম, উৎস ভালো মতো ক্লাস করতে থাকো, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তোমরা এবার বলো তো যে এই স্ট্রাকচার সাথে কোন স্ট্রাকচার। আউসাফ, আচ্ছা এই যে আউসাফ কিন্তু বললো প্রেজেন্ট কনজাংশন, ইয়েস প্রেজেন্ট। মানহা প্রেজেন্ট কনজাংশন। আনমোল মি, ওকে। রাদিয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইয়েস প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কনজাংশন কিন্তু অনেকে বলতেছিলা, ইয়েস স্যার বুঝছি, ওকে দ্যাটস গুড। তাসনিম, ভাইয়া ওকে। এইটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইয়েস কন্টিনিউয়াস টেন্স কিন্তু এটা প্রেজেন্ট ফর্মের। ওয়াফি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইয়েস আমাদের বইয়ের কিন্তু প্রেজেন্ট করে, আমি বলি নাই। হ্যাঁ আসাফ তুমি বলো নাই, অন্য কেউ বলছিল। আচ্ছা তাসনিম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইয়েস এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই জিনিসটা তো আমরা সবাই জানি যে এটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা স্ট্রাকচার। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ইউজ করার মাধ্যমে আমরা ডে টু ডে লাইফে কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব এবার আমরা শিখি। আসো, আই এম ড্রিঙ্কিং টি, আমি চা খাচ্ছি, এখন খাচ্ছি। শি ইজ ডুইং হোমওয়ার্ক, সে কি বাড়ির কাজ করছে, এখন করছে। দে আর ফাইটিং ওভার চিপস, যে তারা কি চিপসের জন্য মারামারি করতেছে, মারামারিটা কি এখন করতেছে। তার মানে কোন একটা কাজ আমরা যখন এখন করতেছি এই ধরনের একটা কাজের স্ট্রাকচার কিন্তু আমরা পাইলাম। সবাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটাই কিন্তু রুল নাম্বার 1 এর স্ট্রাকচার হিসেবে পেয়ে যাব। সো বেশি কিন্তু কষ্ট করা আমাদের লাগতেছে না এই ক্ষেত্রে। সো এইবার আমরা রুল নাম্বার 1 এর কিছু কনভারসেশন দেখি, আলোচনা দেখি, ফানি কনভারসেশন। ঠিক আছে, দেখো রুল নাম্বার 1 এর প্রথম কনভারসেশন হচ্ছে হোয়াই আর ইউ রানিং, হোয়াই আর ইউ রানিং। আই এম রানিং ফ্রম মাই লিটল ব্রাদার, যে আমি কি আমার ছোট ভাইয়ের থেকে দৌড়াচ্ছি। যে তুমি দৌড়াচ্ছ কেন? আমরা কনভারসেশন কি ডেইলি কনভারসেশন অনেকে দৌড়াইতে দেখলে জিজ্ঞেস করি না যে হোয়াই আর ইউ রানিং। একটা মিমও কিন্তু আছে যে হোয়াই আর ইউ রানিং, তাই না? সো হোয়াই আর ইউ রানিং, আই এম রানিং ফ্রম মাই লিটল ব্রাদার, যে আমি আমার ছোট ভাইয়ের থেকে দৌড়াচ্ছি। এখন বলতেছে হোয়াই, কেন দৌড়াচ্ছ? হি ইজ, দেখো এখানে ফার্স্টে কি আই এম প্লাস ভার্বের V4, দেখো আই এম প্লাস V4, এখানে V4 আর এখানে কি আই এম, তারপরে হি এর সাথে কি ইজ হয়, আমরা জানি অক্সিলারি ভার্ব। হি ইজ চেজিং, এখানে চেজিং মানে কি, এখানেও V4 মানে কি কন্টিনিউয়াস টেন্স কিন্তু হচ্ছে, যে হি ইজ চেজিং মি উইথ এ স্পুন। এবার তোমরা সবাই দেখো একটু স্পুনটার চেহারা দেখো, যে এরকম একটা স্পুন নিয়ে কি দৌড় দেওয়াচ্ছে, তো অফকোর্স সে তো ভয় পাবেই। সো এখন তোমাদের মধ্যে আমি 2 জনকে সিলেক্ট করব যারা এরকম একটা কনভারসেশন এখন করবা। ঠিক আছে, কে কে এরকম কনভারসেশন করতে যাচ্ছ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করার মাধ্যমে? সবাই একটু হ্যান্ড রেজ করো। তোমাদের মনে রাখতে হবে এই রুলসটা ইউজ করার মাধ্যমে তোমাদের কনভারসেশনটা কিন্তু করতে হবে, আর এটাই কিন্তু প্র্যাকটিস। ওকে, আমি সুযোগ দিচ্ছি আউসাফ যদি একটু আগে কথা বলছো, মানহা আর সাইবা, এই 2 জনকে আমি একটু আনমিউট করছি। হ্যালো মানহা এন্ড সাইবা, ক্যান ইউ হিয়ার মি? ওকে, নাও ইউ গাইস হ্যাভ টু ডু এ কনভারসেশন ইউজিং প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, এখন দেখা যাচ্ছে নাকি? দাঁড়াও দেখাচ্ছি। এখন দেখতে পাচ্ছ স্ক্রিন? ওকে ওকে, মানহা এন্ড সাইবা, ক্যান ইউ হিয়ার মি? ক্যান ইউ হিয়ার মি? ক্যান ইউ হিয়ার মি সাইবা? Yes, sir. ওকে ওকে, সাইবা এন্ড মানহা, right? হ্যাঁ মানহা, প্র্যাকটিস এ কনভারসেশন ইউজিং রুল নাম্বার 1. ওকে, থ্যাংক ইউ সো মাচ মানহা। So Manha, you did a good job, but I want to add one member. So Ausaf and Saiba, you guys have that conversation. Ausaf, can you hear me? Yes, sir. Okay, now you are going to ask question to Saiba. Here is a correction, Saiba, because but you have to add present continuous tense. Did you remember, Saiba? You can see that example if you want. Because she is taking my chocolates. Yeah, she is taking my.
Okay, okay. That's how you guys can practice. Okay, so if you practice more, you can understand that rules more. Okay, got it, Saiba? Yes, sir. Okay, now I am going to add another guest who is Sanjida, right? Ausaf and Sanjida will play that conversation game. Yes. Hello, Sanjida, can you hear me? Yes, sir. I can hear you. Your name is Sanjida or Sunjida? My name is Sanjida. It's not Sunjida, but my Spelling. spelling is S-U-N. Yes, yes. Okay, okay. Okay, okay. No problem. So right now, Sanjida, you will ask question to Ausaf. You can ask anything. That why are you sleeping, Ausaf? But here is a connection for Sanjida. Okay, that you are not using continuous tense. So when you are trying to make a question, please use continuous tense. Okay, present continuous tense. Make a question using present continuous tense. I guess Sanjida is not interested to play, maybe. So Rizwan Hussein. Hello, Rizwan, can you hear me? Yes, sir. Okay, Rizwan, now ask question to Ausaf using present continuous tense. Okay, okay. Thank you so much, everyone, for participating that conversation. You guys are doing really well, and I know by step you can achieve your dream place. Like you can speak English fluently. Okay, no problem, Rizwan. Your accent is very good, Rizwan. First of all. Thanks for me giving your opportunity, sir. Okay, okay. Thank you so much. You will get more opportunities. And Ausaf, I will get back to you later. Okay. Sir, inshallah, I will be your obedient student, sir. Of course, Rizwan, I know you will be, and you can speak English fluently better than me one day, I guess. Sir, give me feedback. করছো নাকি তাহলে? ওকে, নুসরাত মনে হয় নেই। সো আমরা এখন Ariada and Samiha, I know that she can speak very well, so she can be that person, I guess. Ariada and Samiha, can you hear me? First of all, yes, sir. I can hear you. Okay, okay. I guess you will be the perfect fit for that post. So I will explain everyone about that game, and Samiha will be the leader of that game. But you can beat Samiha. তোমরা চাইলে সামিহাকে কি বিট করতে পারবা? কিভাবে বিট করবে আমি তোমাদেরকে শেখাচ্ছি। সামিহা হচ্ছে গিয়ে প্রিটেন্ড করবে কোনো একটা অ্যাকশনের ব্যাপারে, যে কোনো একটা কাজের ব্যাপারে সে প্রিটেন্ড করবে, যেমন সে হয়তোবা ঘুমাচ্ছে, কিন্তু এই প্রিটেন্ডটা কি সে মনে মনে করবে ঘুমাচ্ছে। ঠিক আছে? সো তুমি চাইলে একজন ব্যক্তি সামিহাকে যে কোনো একটা কোশ্চেন করতে পারবা ফার্স্টে, যে কোশ্চেনটা করার মাধ্যমে তুমি বের করতে পারবা যে সে কি করতে চাচ্ছে, কিন্তু এই কোশ্চেনটা এটা হইতে পারবে না যে হোয়াট আর ইউ ডুইং রাইট নাও। এই কোশ্চেন করলে তো ডিরেক্ট অ্যান্সার পাবে। তুমি এরকম কোশ্চেন করতে পারো যে তোমার এই কাজটা কি বেডের সাথে কানেক্টেড, যে বিছানার সাথে কি এই জিনিসটা কানেক্টেড, তখন তুমি বুঝে যাবা কি তাহলে ঘুমাচ্ছে। যদি বলে ইয়েস কানেক্টেড, তাহলে তোমরা বুঝবা যে আসলে ঘুমাচ্ছে। আর তুমি যদি ওকে এই কোশ্চেন করো যে তুমি কি আসলে এই জিনিসটা কি তোমার পেটের সাথে কানেক্টেড, পেটের সাথে কানেক্টেড কি, তো হয়তো বা কোনো খাবার খাচ্ছে, ইটিং। সো যে কোনো একটা অ্যাকশন, যে কোনো একটা ভার্ব, মেইন ভার্ব সামিহা মনে মনে বলবে, আর তোমরা একজন একজন করে তাকে কোশ্চেন করবা। অ্যান্ড এই গেমের উইনার কে হবে হুএভার গেটস দি 3 পয়েন্টস। যেই ব্যক্তি 3টা পয়েন্ট পাবে বা 3টা ভার্ব, সামিহার 3টা ভার্ব ধরতে পারবে, তারা হচ্ছে গিয়ে গেমটা জিতবে। সো তোমরা কারা কারা গেমটা খেলতে যাচ্ছ সামিহার সাথে, সবাই একটু হ্যান্ড রেজ করো। যারা যারা গেমটা খেলতে যাচ্ছ। স্যার আমি বেশি ইংলিশ পারি না, শশী, নো প্রবলেম শশী। সো সামিহা, তুমি কি বুঝতে পারছো গেমটা আপু? হ্যালো সামিহা। আচ্ছা, একটু সামিহাকে আনমিউট করি। বাংলায় না, ইংলিশে। এই যে আরিয়াদা and সামিহা। Hello Samiha, Yes, sir. did you get the game, the rules of the game? Yes, sir. Okay, Yes, so sir, I have understood. তোমরা যারা তোমরা খেলতে যাচ্ছ সামিহার সাথে, তোমরা সবাই হ্যান্ড রেজ করো, সামিহা কিন্তু কোশ্চেন করতে পারবা। দেখি কারা কারা হ্যান্ড রেজ করেছো। ওকে, ফার্স্টলি আউসাফ হ্যান্ড রেজ করেছো, আউসাফের থেকে শুরু করছি।
Hello, Asaf, can you hear me? Yes, sir. Okay, please ask a question, then guess what Samiha is doing. Asaf, please continue the game. Okay, sir. Okay. I'm thinking a question. Okay, think. এখানে দেখতে পাচ্ছি ফেসবুক। ওকে ওকে, Yes, sir. Asaf, I'm continue. fine. Okay, okay, continue with that question. Are you connected with your mobile or tablet or computer? Sorry? So you're telling me if I'm connected with my phone or a computer or tablet? I'm actually using my phone. No, the thing is not connected with Yeah. phone. So, Asaf, what is your guess? What Samia is doing right now? It's not connected to any Yeah, I know. But Asaf have to guess one answer, right? So, Asaf, please guess one answer. So, Asaf, are you there? Maybe Asaf is okay. So, guess any answer that what Samia is doing. What verb she choose. Okay, Asaf is thinking for a long time. Maybe. So, Asaf, did you think anything? Or make your... No, I can't thinking anymore. Okay, no problem, Asaf. We will play this game later. Okay, now another person will play. Rizwan, yes. Hello, Rizwan, can you hear me? Yes, sir, I can hear. Okay, Rizwan, please ask a question about that verb, then guess that verb. Okay. Yes, sir. Samira, are you visiting with Ada? No, I'm not. Okay, Rizwan, now guess the verb. So it's kind of hard to guess, actually. I mean, Okay, please, Samiha, guess a very easy verb. Okay, not so difficult for everyone. I have. Okay. Now Rizwan, ask another time. You can ask another. I can say presume. Sir, I can say presume, assume. Yes, you can assume any verbs. So what verb you are saying, Rizwan? Chatting. Okay, chatting. No. Okay, it's not that verb. I'm not sending. Okay. Playing a game with mobile. No. Okay. So you have already guessed 2 times. So that's the last. Thinking our class. No. Okay. So Rizwan, you didn't get that point. So whoever get that point will win that game. Okay, now there is another person, Jinia. So Jinia, can you hear me, Jinia? Okay, I can't hear Jinia. Then Tasnim. Hello, Tasnim, can you hear me? Yes, sir. Okay, please ask a question about that action, then guess. You have 3 guesses, okay? Samia, are you thinking about sleeping? No. Okay. Are you thinking about dancing? No. Okay. Are you thinking about playing?
No, actually. Okay, Jinia, there is a catch that Rizwan already guessed playing, right? So if Okay. you double guess it, then the answer will be incorrect. So Jinia, you're doing very well. Your English is quite good. Now, oh sorry, Tasnim. Really sorry, your name is Tasnim. I am just misunderstanding between you two. So Tasnim, your English is very good. Okay. So thank you so much for participating. Now, Samira Khondokar. Okay, Samira is not here. Humaira, then. Hello, Humaira, can you hear me? Yes, sir. I can hear you. Okay, Humaira, please ask a question about that action, then guess three times. Connected to your mind. I mean, yeah, technically it is like something, yeah, that I have to think about and then do it. So yeah, it. Is it singing? No, actually, no. If are you talking to other people? No, I mean, Omira, just take a, easy guess. I know you can do it. It's really easy. Mm, are you? Okay, that's the last guess, Humaira. If you can, then you will win that game. I'm confused about that. Okay, no problem, Humaira. You can play another game. Okay, right now, Utsho, Ausaf has already played that game. So, Utsho. Samira, are you sitting on a chair? No, I'm not sitting on a chair. Then he is on bed. Utsho, you have to guess what Samiha is thinking or about what Samiha is thinking about a verb. That what verb it is. He is reading or attending our class. Reading. Samiha, is it reading? No, sir, it is not reading. Okay, I'm then not reading. okay, then you have two guesses. Utsho, can you hear me? Yes, sir. Okay, you have already two guesses, so please guess. He is attending our class. Attending. Okay, attending is that action, Samiha? I mean, I have already attended the class. I'm doing the class, and it's not like, I mean. Okay, You have no. kept it wrong. Okay, Utsho, you have last guess. Then he is on bed. On bed is not a verb. Like you have to guess a verb. Like what I am doing right now. So, do you have any guess, Utsho? No, sir. Okay. So, Arham wants to play. Sir, can I give them like a hint or something? Okay. So after Arham, you can give a hint. So Arham, Okay, sir. please ask a question. Alaikum assalam. Arham, please make a question about what is that action. Arham, are you? Okay, Arham, just make a question. Samiha, maybe. Yes, I am learning English from Aid Bolivar, but I'm just not doing that thing. I mean, it's not too accurate. Okay. So Arham, did you guess anything?
Please answer my question. Did you guess anything, Arham? Okay, Arham maybe can guess anything. Right now, I am just shorten that game. Okay, Samia will give a hint for everyone, and everyone will have 3 guesses, and they just turn on their mic and do their guesses. Okay, so Samia, please give hint for everyone. The hint is book. It is something related to books. Okay, so for you all, that thing is something related to book. So it might be reading. Books or like notebooks. Okay, books Yeah. or notebooks. So you can guess anything. Okay, any 3 things. One person guess any 3 things. Okay. So first of all, I'm going to give chance to Samira Khondokar. Okay, Samira Khondokar is maybe not online. Someone is Facebook. Someone in Facebook, Samiha, please take that answer. That someone is Facebook writing that she is reading the book. So is reading that verb, Samiha? I have already answered it, and no, I'm not reading. Okay. So for Nurjahan Sultana, reading is not that verb. So Abrar Faisal. Assalamualaikum. Walaikum Assalam. So made 3 guesses about what she's doing. Samiha, you attend an online class in Poribar? Yes, I am, but that doesn't make any sense, right? I mean, Yeah. So you have to guess 3 actions, Abrar Faisal, that what Sami is doing right now. Abrar Faisal, can you make any guesses? Okay. You are reading book and reading. Reading is not that. no, I'm not. Yeah. Yeah. Already give That's that not the right answer. Yeah. Yeah. So you have to guess another two guess you have right now. You attend class for any device? Okay, but it doesn't make any sense that whether she is using a laptop or mobile, you have to guess any verb. Did you understand, Abrar Faisal? I'm pretending to do an action actually. Yeah. So it can be anything. Yeah, any verb. It can be any verb. Okay, maybe Abrar Faisal is not online. So Devojit Kumar Roy, anyone in your whole Zoom, in my whole Zoom class, anyone can guess that answer. Why? So it's pretty obvious. I mean, it's kind of like an easy guess Okay, so of me. So Devojit Kumar Roy, can you hear me? I guess you will. Okay, so Devojit Kumar Roy, did you guess anything? Yes, sir. Okay, so Samiha, yeah. did you writing in the notebook? yes, you are correct. Okay, I am okay. right. Yes, writing is that. So Devojit Kumar Roy is correct, and another member is correct. She is Shoshi. Samiha Sultana Shoshi is also correct. She is just writing that comment in Facebook that she is thinking to write some note. So writing is that verb, right, Samiha? Yes, sir. Okay. So Shoshi Yes, and yes, yes, Devojit Kumar Roy, you guys just own that game, and everyone also, someone also in the chat using writing, maybe someone that Wafi. Yes, Wafi is also taking notes or writing. Yes, Wafi also correct in that sense. And so thank you so much participating in that game, Samiha. We will play another game another day. Okay, Samiha. Okay, sir. Okay. So আমরা এখন আবার আরেকটা গেম খেলবো দেখো English is all about practicing, right? So you all need to practice English.
and you all need to participate in that game. Okay, so I know that it's a tricky game, it's a mind game, but it's also, for that game you also need to use English, right? So right now we will play another game. So this game is for everyone can play this game, and the rules is very simple for that game. This game is called Have You Ever. যে এই গেমটাকে বলা হয় হ্যাভ ইউ এভার, যে তুমি কি কখনো এই গেমটাকে করা হয়। সো এই গেমটা কি, অল অফ দি স্টুডেন্টস, তোমরা যারা আছো এই ক্লাসটা, যারা দেখতেছো ফেসবুকে হোক কিংবা জুমে হোক, তোমরা যারা দেখতেছো সবাই কিন্তু একটা কোশ্চেন আমাকে করতে পারবা। যে কোশ্চেনের মধ্যে কি শুরুতে হ্যাভ ইউ এভার থাকতে হবে, হ্যাভ ইউ এভারের পর কি কোনো একটা কাজ থাকতে হবে। যেমন হ্যাভ ইউ এভার ইটেন, আর কাজটা কি অফকোর্স V3 হইতে হবে। কাজটা কিসে হইতে হবে? কাজটা হইতে হবে V3 V3 মানে কি পাস্ট পার্টিসিপল ফর্মে। তো কোন একটা কাজ, যে হ্যাভ ইউ এভার ইটেন আইসক্রিম অ্যাট মিডনাইট, যে আপনি কি রাতে কোনোদিন আইসক্রিম খেয়েছেন? সো এই ধরনের কোশ্চেন তোমরা সবাই মেক করবা, অ্যান্ড আমি সেই কোশ্চেনের অ্যান্সার দিব। অ্যান্ড এই গেমের উইনার কিভাবে আমি সিলেক্ট করবো জানো? যে সব থেকে ফানিয়েস্ট কোশ্চেন বানাইতে পারবে, সব থেকে মজাদার কোশ্চেন যে বানাইতে পারবে সে জিতবে। সো এইভাবে মজাদার কোশ্চেন কে বানাইতে পারতেছে এটা কে সিলেক্ট করবে? এটা কিন্তু আমি সিলেক্ট করব না, এটা সিলেক্ট করবা তোমরা। তোমরা হচ্ছে ভোট করবা, যে তোমরা মনে করতেছো কারটা বেশি ফানি হয়েছে তাকে কিন্তু আমরা এই গেমসের উইনার বলবো। সো চলো আমরা এই গেমসটা খেলি। সবাই আবার হ্যান্ড রেজ করতে থাকো, এক এক করে সবাই আমাকে এক একটা কোশ্চেন বানাবা, অ্যান্ড যার কোশ্চেনটা সব থেকে বেশি ফানি হবে সে কিন্তু জিতে যাবে এই গেমটা। যেমন আগের গেমটা কে জিতেছিল? ওয়াফি, দেবজিৎ কুমার রয়, অ্যান্ড হচ্ছে আমাদের নূরজাহান সুলতানা ফেসবুকের। ঠিক আছে, এই তিনজন জিতেছিল। সো এই গেমটা কারা কারা জিতো চলো দেখি। এখন তোমরা সবাই হ্যান্ড রেজ করতে থাকো যারা যারা গেমটা খেলতে যাচ্ছ। যেমন হচ্ছে হিতাচি উচিহা। Hello, Uchiha, can you hear me? Jinia, maybe you have some problem in your mic, right? Utsho. Assalamu alaikum. Oh, Jinia. Hello, Jinia, can you hear me? Yes, sir. Okay, please make a question. Sir, wait a second. Okay. Ever survived in a zombie apocalypse? No, never. There is no zombie apocalypse ever happened in our earth right now. But thank you so much for making that question, Zinia. So now next one. Okay, Utsho. একজনের পর কোশ্চেন নেওয়ার পর আরেকজন। Hello, Utsho. Sir, have you ever... Yeah, Yes, sir. make a question. Sir, have you ever eaten sanda on summer? No, I haven't eaten sanda on summer on any day because I don't have that access of sanda. So can you please share any access where I can find sanda, Utsho? Hello, Utsho. Please give me the address where I can find sanda. Sir, you can go on Go. Saudi Arabia. Okay. I have to visit Saudi Arabia for that sanda, right? Okay, thank you so much for Utsho for making that question. So now Abrar Faisal. Sir, have you ever traveled to crocodile? No, I haven't traveled to crocodile because I never see any crocodile in real. That's why I can't travel any crocodile. Thank you so much, Abrar Faisal, for making that question. We will see that if you win that game or not. Now, Saba. Assalamu alaikum, sir. Walaikum assalam, Saba. Please make a question. Sir, have you ever cheated on your examination? Yes, I have cheated in my examination sometimes. So, have you ever cheated in your examination, Saba? No, sir. So, you haven't cheated, like you haven't seen your besides classmates paper during the exam? Never. You never No, see. sir, never. Oh, that's pretty good. But I am not that kind of good person. You know, I cheated sometimes. Okay, thank you so much for making that question, Saba. Now, Nishat. Hello, Nishat. Can you hear me? Yes, sir. Okay, please make a question, Nishat.
Have you ever tried to talk to a frog like it's your long lost friend? I didn't hear you properly. That what you were saying, Nishat? Have I ever? Hello, Nishat. শুনতে পারতাছি না। Okay, Nishat, no problem. Now, Arham. Hello, Arham. Can you hear me? Okay, please make a question, Arham. Sir, have you ever thrown your sunglasses on you are in anger mode? No, I never throw my glass. Winner of that game. Okay, so please make a question, Devojit. Have you ever lied with your classmate? Yeah, I have lying with my classmates. Yeah, I have, but not that kind of lying that which hamper anyone or harm anyone. So like a simple fun lies. Have you ever lie with anyone, Devojit? Yes, but for fun. Yeah, for fun. Yes, for fun we sometimes lie, and it's okay. Nothing to worry about. But thank you so much for making that question, Devojit. Now, Ausaf. Hello, sir. Hello, sir. Can you hear? Hello, Ausaf. Can you hear me? Yes, sir. Okay, Ausaf, please make a question. Sir, have you ever eaten sushi? Have you ever eaten? No, I have. Yes, I have eaten sushi in a buffet restaurant named Forest Lounge. Here I eat and sushi. Yeah, but it was not tasty. It is very bad for me. For anyone, it can be tasty, but for me, it's not. But thank you so much, also, for making that question. Then, Manha. Manha, can you hear me? Yes, sir. Shoshi wants to make a question. Okay, after Manha, Shoshi will make a question. Shoshi, please write down the question in Facebook comment. So yeah, Manha, please make a question about wheezing. Have you ever? Okay, sir. Have you ever had dinner with a dinosaur? No, I didn't. I haven't ever dinner with any kind of dinosaur because I can't see any dinosaur. But if I have a time machine, then of course I will try your method one day. Okay, Manha. Yes, sir. Okay, so I will take three more questions. Then you will decide who will win that game. Okay. So here is Kripa. Okay, Kripa, you cannot unmute. Okay, then Tasnim, Maisha. Oh, Abrar Faisal. Can you hear me, Abrar Faisal? Yes, sir. Did you make a question already? One question already. Okay. So there is a one question for one person. So we will play a game another time in another class. Okay, Abrar Faisal? And hopefully you will win. Hopefully you will win that game actually. So right. Okay. One question. You want to make another question? Okay, make another question. No problem. Abrar Faisal? Have you ever eaten by chicken soup? Have you ever eaten chicken soup? Yes, I have eaten chicken soup so many times because chicken soup, Thai chicken soup is my favorite. So yeah, I also eaten chicken soup. You're good. Okay, thanks so much, Abrar Faisal. Now I will take two more questions. One is from Samiha, Ariadawan Samiha. I will make a question because maybe she can make a very good question, I guess. So Samiha, please make a question. Okay, sure. Have you ever given a test you couldn't answer yourself without looking at the book?
No, I haven't give that kind of test because I am kind of an art person, so I know about where I need to write. But thank you so much, Samiha, for making that question. Right now, okay, right now, Wafi. I will take another question from Wafi. That's the last question. Hello, Wafi, can you hear me? Yes, sir. Please make a question. Have you ever danced in front of girls? Yes, I have danced in front of so many girls in a marriage ceremony of my friend. So here we do lots of enjoy in that ceremony. But thank you so much for making that question, Wafi. So right now, তোমাদের সবার জন্য আমি এখন বলতেছি, তোমরা সবার কোশ্চেন শুনেছো, তাই না? সবার কোশ্চেন মনোযোগ দিয়ে শুনেছো আশা করি, আর সবাই মনোযোগ দিয়ে এই ক্লাসটা করতেছিলা। অ্যান্ড শশী আমাকে কোশ্চেন করেছে আরেকটা কোশ্চেন, লাস্ট দুইটা কোশ্চেন আমি নিচ্ছি, তারপর তোমরা ডিসাইড করবা কারটা হয়েছে, ঠিক আছে? শশীর কোশ্চেন হচ্ছে, হ্যাভ ইউ এভার ওয়ার্ন mismatched shoes? Yes, I worn mismatched shoes sometimes. Thank you so much for making that question, Shoshi. And last time, Jinia, like Kripa, have you met someone famous? Yes, I have met someone famous. Once I met Ayman Sadiq in 10 Minutes School's office. So yeah, I have already met someone famous. ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর পার্টিসিপেটিং দ্যাট গেম। এখন তোমরা সবাই বলবা কে জিতেছে। সবার কোশ্চেনই তোমরা শুনেছো, তো তোমরা সবাই বলবা এখন যে কার কোশ্চেনটা তোমাদের কাছে সব থেকে বেশি ফানি লেগেছে। তো চলো তোমাদের থেকে আমি এবার ভোট নিব, একটু বলো। আরিশা, স্যার আমি বলতে চাইছিলাম আপনি দেন নাই। আরিশা আমি তো তোমাকে দিয়েছিলাম, বাট তোমার মেবি, সরি আরিশা, ইনশাল্লাহ নেক্সট গেমে আমি তোমার সাথে অফকোর্স গেম খেলবো, ঠিক আছে আরিশা? অফকোর্স। আচ্ছা, ওয়াফি, দেবজিৎ কুমার বলছে ওয়াফি। আরিশা কি বলছে? স্যার আমি করতে গেছিলাম। ও রিয়েলি সরি আরিশা। সো কার্ডটা তোমাদের কাছে ভালো লেগেছে বলো। দেবজিৎ বলছে ওয়াফি আই ডোন্ট নো, কাউকে তো ভোট দিতে হবে। এভরিওয়ান ডিড প্রিটি গুড, সো আই ডোন্ট নো হু। আচ্ছা, আমি কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আনমিউট। ওকে, নো প্রবলেম। সো তোমরা কি কাউকে উইন করতে চাচ্ছ না? সবাই চাচ্ছ কি সবাই ভালো করেছে, তাই না? আমাকে দেননি স্যার। আচ্ছা, হ্যাভ ইউ এভার বিন বুলিড অ্যাট ইউর স্কুল? আচ্ছা, এভার বিন বুলিড? ইয়েস, আই হ্যাভ বিন বুলিড অ্যাট মাই স্কুল। তাসনিমের একটা কোশ্চেন ছিল। সো যেহেতু তোমাদের কাছে কোনো উইনার নেই, দেখি তো সামিরা খন্দকার, রিয়েলি সরি, নো প্রবলেম। আরিদান সামিহা, ইয়েস স্যার, এভরিওয়ান ডিড ওয়েল। স্যার ওয়াফি মেবি, আচ্ছা আরিফা, ওয়াফির জন্য কিন্তু 2টা ভোট পাইতেছে। আচ্ছা, কোনোটাই ভালো হয়নি। একজন বলছে রাকিব, না সবারটাই ভালো হয়েছে। উৎস, সোহানা বলতেছে উৎস। ওকে, আরহাম, হ্যাভ ইউ এভার সিন এনি থিফ ইন ইউর ওয়াশরুম? নো, এটা ফানি ছিল আরহাম, এটা রিয়েলি ফানি ছিল। সাইবা, আপনি উইনার চুজ করেন। ওকে, আমার জন্য উইনার হচ্ছে গিয়ে তোমরা সবাই, কারণ তোমরা সবাই মাত্র আই উইন। শশী লিখতেছে আই উইন। আচ্ছা, মানহা, একজন লিখতেছে মানহা। আসমা আব্দুল্লাহ বলতেছে মানহা। বাট আমার চোখে আমি যে গেমটা খেললাম না, আজকে মাত্র ক্লাস 2, আজকে কিন্তু স্পোকেন ইংলিশের 2nd ক্লাস ছিল মাত্র। তোমরা কিন্তু টোটাল 16টা ক্লাস পাইতেছো। সো 2nd ক্লাসেই যদি তোমরা এত সুন্দর করে ইংলিশে কোশ্চেন বানাতে পারো, সো আমার জন্য অফকোর্স এডু পরিবারে তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো, তোমরা সবাই এই গেমের জন্য উইনার ছিলা। অ্যান্ড ইনশাল্লাহ আমরা কিন্তু আরো মজাদার গেমস কিন্তু তোমাদের জন্য নিয়ে আসতেছি। সো এই গেমসগুলো কারা খেলবে? প্রথমে একটা গেমস থাকবে, যেই গেমসটা কোনো একটা হোমওয়ার্কের উইনার হচ্ছে গিয়ে এই গেমসটা খেলবে। সো কোনো একটা হোমওয়ার্কের উইনার যে সেই গেমসটা খেলবে। পরে এরকম ধরনের গেমস থাকবে যে গেমসগুলোকে আমরা সবাই খেলবো। সো তোমরা এখন কি গেমসগুলো খেলতে চাও আগামী ক্লাসে বলো তো একটু? আমি কৃপা, আচ্ছা কৃপা, হ্যাঁ কৃপা তুমিও জিতছ। তো সবাই কি নেক্সট ক্লাসে এরকম মজাদার গেমস খেলতে চাও, নাকি শুধুমাত্র ক্লাস করাবো এটা চাচ্ছ? কারণ গেমস খেলার মাধ্যমে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করতে পারবো। ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা জাস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাকে ধারণা দিব, কিন্তু প্র্যাকটিস করতে পারবো না। স্যার আমি খেলতে চাই। সো যারা গেমস খেলতে যাচ্ছ, এই যে গেমস আওসাফ, যারা গেমস খেলতে যাচ্ছ না, অনেক মজাদার গেমস কিন্তু সামনে তোমাদের জন্য আসতে যাচ্ছে। সো যারা গেমস খেলতে চাচ্ছ, তারা কিভাবে গেমসে পার্টিসিপেট করতে পারবা? ইটস এ কম্পিটিশন, রাইট? যে তোমাকে কি ফার্স্ট হইতে হবে হোমওয়ার্কে। সো এই কম্পিটিশনে তোমরা কিভাবে জিতবা, এটা এখন আমি তোমাদের কাছে রিভিল করতেছি। সো আজকের জন্য ক্লাস 2-এ তোমাদের হোমওয়ার্ক, যারা ফেসবুকে দেখতেছো তাদের উদ্দেশ্য বলতেছি, ক্লাস 2 এর জন্য তোমাদের হোমওয়ার্ক আমি রিভিল করতেছি। এই হোমওয়ার্কে ফার্স্ট হওয়ার মাধ্যমেই তোমরা কিন্তু
তোমাদের পজিশন সিকিউর করতে পারবা নেক্সট গেমে। সো এই যে স্পোকেন ইংলিশ হোমওয়ার্ক ক্লাস 2, এটার স্ক্রিনশট সবাই নিয়ে নাও, তারপর আমি তোমাদেরকে বুঝাই দিব কিভাবে হোমওয়ার্ক তোমরা পাঠাবা, কিভাবে তোমরা হোমওয়ার্কটা দিবা। সো আশা করি সবাই এটার স্ক্রিনশট নিয়ে নিয়েছো। সো এবার আমি তোমাদেরকে বুঝাচ্ছি হোমওয়ার্কটা কিভাবে তোমরা দিতে পারো। সর্বপ্রথম এই হোমওয়ার্কটা কি, সামিহা এর আগে আমি যখন স্পোকেন ইংলিশ ক্লাস নিছিলাম মাত্র 3টা, এখন তো আমি আবার নতুন করে শুরু করেছি, যখন 3টা ক্লাস নিছিলাম এই সেকেন্ড হোমওয়ার্কে কিন্তু সামিহা উইন করেছিল, আরিয়া দাওয়ান সামিহা। সো আশা করি আরিয়া দাওয়ান সামিহার জায়গায় এখন অন্য কেউ উইন করবে। সো বারবার এক উইনার দেখতে কিন্তু বোরিং লাগে। সো আমি তোমাদেরকে বলতেছি এই হোমওয়ার্কটা কি, মেক অ্যান্ড টেল এ শর্ট স্টোরি। তোমরা সবাই তোমাদের ক্রিয়েটিভিটি এখন দেখাবা, তোমরা খাতায় সবাই নিজেরা একটা শর্ট স্টোরি লিখবা, কিসে, ইংলিশে। সেই স্টোরিটা তোমরা কি করবা, তোমাদের ফোনের রেকর্ড অপশনে গিয়ে রেকর্ড করবা সেই স্টোরিটা। এই স্টোরিটা ছোটও হইতে পারে বড়ও হইতে পারে, তোমাদের ইচ্ছা মতো, ঠিক আছে, ছোটও হইতে পারে বড়ও হইতে পারে। আচ্ছা শশী লিখতেছে কৃপাকে, কৃপা হচ্ছে যে জিয়াত, বুঝছো শশী? সো এই স্টোরিটা কি ছোটও হইতে পারে বড়ও হইতে পারে। এখন এই স্টোরিটা কি তোমরা রেকর্ড করবে, এটা হচ্ছে কাজ। এখন এই স্টোরিটা তোমরা কত দিনের মধ্যে দিবা, তোমরা তো অনেকেই কোশ্চেন করবা যে হোমওয়ার্কটা স্যার কত দিনের মধ্যে দিব, তাই না? এইবার দেখো হোমওয়ার্কটা দিবা তোমরা 25 জুলাই 2025, 25 জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের এই হোমওয়ার্কটা সাবমিট করতে হবে। 25 জুলাইয়ের পর যদি কেউ হোমওয়ার্কটা দাও সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু এই হোমওয়ার্কটা ভ্যালিড বলে মনে করব না। সো 25 জুলাইয়ের মধ্যে তোমাদের এই হোমওয়ার্কটা দিতে হবে। যেহেতু তোমাদের সবার এক্সাম শেষ, একটু ফ্রি টাইম আসো, এখনই কিন্তু সময় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার। আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তুমি কি নিজে স্টোরি বানাচ্ছ, প্লাস নিজে স্টোরিটা ইংলিশে বলতেছো। সো এই হোমওয়ার্কটা তোমরা কিভাবে দিবা, সবার এখন কোশ্চেন থাকতে পারে যে হোমওয়ার্কটা স্যার ইজ দিস ইওর পেপার, পেজ, নো পেপার না পেজ। এখন তোমাকে কি আমার যে পেজ, আমার একটা ফেসবুক পেজ তোমাদের জন্য খুলেছি স্পোকেন ইংলিশের ক্লাস করানোর জন্য। ভাইয়া প্রাইমারি সেকশনের ক্লাস কি শুরু করলেন? রয় না, এখনো প্রাইমারি শুরু হয় নাই। সো আমার এই পেজটা তোমাদেরকে আগে দেখাচ্ছি যে কোন পেজে তোমরা দিবা। এই যে এখানে একটা পেজ আছে মিধাতুল স্যার এডু পরিবার, সবাই চাইলে এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই পেজে যাবা, এই যে এখানে হচ্ছে পেজের নাম দেওয়া, এই পেজটা তোমরা ফেসবুকে পাবা। অলরেডি তোমরা 6 to 9 এর গ্রুপে যারা আসো, আমরা কিন্তু এই পেজে কিন্তু আমি কিন্তু তোমাদের আমার অফিসিয়াল পেজ থেকে কিন্তু কমেন্টে রিপ্লাই দেই। সো এই পেজে যেয়ে কিন্তু তোমরা লাইক ফলো দিবা, দেওয়ার পরে তোমরা কি করবা, মেসেজ করবা। মেসেজে তোমরা তোমাদের রেকর্ডেড ফাইলটা কিন্তু পাঠাবা। ফার্স্ট কথা হচ্ছে এটা, হ্যাভ ইউ এভার ইটেন, হোয়াট কাইন্ড অফ কোশ্চেন জিনিয়া ইজ দিস, ওকে। সো যাই হোক, সো তোমরা কি এই পেজে কিন্তু তোমাদের হোমওয়ার্কটা পাঠায় দিবা। এখন লাস্ট, তোমাদের আজকের এই ক্লাসটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে, তোমরা সবাই আগে বলো তো দেখি, আপনার পেজের নামটা আমার আছে, ওকে, ইয়াস আই নো কৃপা। সো ভাইয়া যদি ভয়েস না বলি তাহলে সমস্যা হবে, তাইলে তুমি এই যে গেমসে জিততে পারবা না। সো আশা করি তোমাদের আজকের এই গেমসটা ভালো লেগেছে, আজকের ক্লাসটা ভালো লেগেছে, তাই না সবার? সো তোমাদের যদি আজকের এই ক্লাসটা ভালো লাগে তাহলে তোমরা কি করবা, তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে বলবা যাতে এডু পরিবারের সাথে তারাও যুক্ত হয়, তারা যুক্ত হয়ে কিন্তু তোমার সাথে এই ক্লাসটা যাতে করতে পারে। এবং এই স্পোকেন ক্লাস কিন্তু সবার জন্য ফ্রি, তাহলে তোমরা সবাই ট্রাই করো, তোমরা সবাই এই গেমসগুলো খেলার। এই যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে কিন্তু তোমরা এই গেমসে কিন্তু জয়েন করতে পারবা। প্লাস তোমাদের উদ্দেশ্যে আমি লাস্ট একটা কথা বলছি যে আজকের এই ক্লাসটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে, সবাই কিন্তু ফেসবুকে গিয়ে এডু পরিবারের পেজটা সবাই একটু পেজে গিয়ে আমার যে লাইভ ভিডিওটা সেটা সবাই তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার করে দিবা। কেন শেয়ার করবা, তোমার এই ক্লাসটা ভালো লাগছে, তো এই ক্লাসটা তুমি আবার দেখতে চাও, তখন কি করতে হবে, তখন তোমার খুঁজতে হবে, বিভিন্ন জায়গায় ফোন দিতে হবে যে স্যার এই ভিডিওটা কই পাইতে পারে, এই রেকর্ডেড ক্লাসটা কই থাকতে পারে। কিন্তু এই রেকর্ডেড ক্লাসটা কিন্তু এডু পরিবারের পেজে যাবা, অফিসিয়াল পেজে যাবা, তখনই দেখবা কি লাইভে ফেসবুকে কিন্তু এই ভিডিওটা আছে। তোমরা সবাই তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখবা, যার ফলে কি তোমরা যে কোনো মুহূর্তে এই ভিডিওটা খুঁজলেই কিন্তু সাথে সাথে পেয়ে যাবা। সো তোমাদের থেকে আমি অনেক টাইম নিয়েছি, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে আমার ক্লাসটা করার জন্য। প্লাস আশা করি তোমরা সবাই কিন্তু আমার এই ভিডিওটা দেখেছো, সবার ভালো লেগেছে আজকের ক্লাসটা। সো সোহানা আনমিউট প্লিজ। আচ্ছা ঠিক আছে, সোহানাকে একটু আনমিউট করি।
ওকে, সোহানা নেই। সো তোমাদের সবার উদ্দেশ্যে আমি লাস্টলি বলতেছি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লাস আজকে যে ঘটনাটা ঘটেছে, কালকের ঘটনাটা, সেটা খুবই মর্মান্তিক একটা ঘটনা ছিল। সবাই আমরা যে যার জায়গা থেকে তার জন্য দোয়া করব। সো আজকের জন্য আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিহিদাতুল ইসলাম, এডু পরিবারের পক্ষ থেকে এতক্ষণ তোমাদের সাথে ছিলাম। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে স্পোকেন ইংলিশের আরেকটি ক্লাস, সেটা হচ্ছে ক্লাস 3-তে। সো এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম।